আমাদের অনেকেরই এরকম সমস্যাটা দেখা দেয় যে অনেক সময় দেখা যায় আমরা এমবি ঢোকাই কিন্তু এমবি কাজ করে না। তখন অনেকের কিন্তু মাথার ভিতরে টেনশন পড়ে যে আসলে কি কারণে এমবিটা কাজ করে না। আজকে এটার একটা সমাধান দেখাবো। প্রথমে আমরা আমাদের এমবিটা আছে কিনা এটা চেক করবো। এই যে দেখেন, 40 জিবি ইন্টারনেট আছে, 40 জিবি ইন্টারনেট থাকার পরও কিন্তু নেট চলতেছে না। অনেক সময় দেখা যায় আমার ব্যালেন্সের মেয়াদ না থাকার কারণে আপনার এমবি ব্যবহার করা যায় না। তো এখন মেয়াদটা চেক করি। এই যে দেখেন, 12/5/2026 ব্যালেন্সের মধ্যে মেয়াদও আছে, তারপরে কিন্তু এমবিটা চলে না। এখন আমরা দেখি ডাটা কানেকশনটা চালু আছে কিনা। আমরা একটু সেটিং এ যাব। হ্যাঁ, ডাটা কানেকশন আপনার চালু আছে। এখন সেটিং এ যাই, গিয়ে দেখি সেটিংটা ঠিক আছে কিনা। নেটওয়ার্ক সেটিং, তারপরে আপনার সিম কার্ড। এই যে দেখেন, 2 সিমে এমবিটা দেওয়া আছে। আপনি দেখেন সম্পূর্ণ সেটিং কিন্তু ঠিক আছে। সম্পূর্ণ সেটিং ঠিক আছে। সেটিং এ কোনো ধরনের সমস্যা নাই। তারপরে কিন্তু আমাদের ইন্টারনেট চলতেছে না। আসলে সমস্যাটা কি? কি কারণে চলে না? আজকে এটার সমাধানটা আপনাদের দেখাবো। সবাই সাথেই থাকেন। আমাদের কিন্তু সবকিছু ঠিক আছে, এরপরে কি কারণে চলে না? এখন সবচেয়ে জরুরি যেটা দরকার, আমরা দেখবো আমাদের সিমটা 4G কিনা। আমাদের সিমটা 4G কিনা এটা এখন চেক করবো। আমরা অনেকে যে ভুলটা করি, আমাদের সিম 3G, কিন্তু এখন কিন্তু যেমন মনে করেন আমাদের এলাকায় এই যে দেখেন আমাদের সিমটা কিন্তু 4G না। মেইন সমস্যা আপনার এই জায়গাতে। সিমটা আপনার 4G না হওয়াতে আপনার 3G নেট কিন্তু চলতেছে না। আপনার উপরে দেখলে খেয়াল করবেন, আমাদের নেট কানেকশনের জায়গায় কিন্তু আইতেছে। আইলে কিন্তু আপনার নেট চলবে না, এটা 2G, শুধু কথা বলতে পারবেন। এ কারণে সবাই সবসময় আপনার এমবি ঢোকানোর আগে আপনি শিওর হয়ে নেবেন আপনার সিমটা 4G কিনা। আপনার সিম যদি 4G না হয়, তাহলে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। ইন্টারনেট ঢুকাইতে পারবেন কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভবিষ্যৎ প্রয়োজনের কারণে আপনার এটা শেয়ার দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।